ওয়েলকাম টু ভ্রমণ পিপাসু ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গন্তব্যস্থল। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাগ। আমরা এখন দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা করমণ্ডল এক্সপ্রেসে করে যাব বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। বিশাখাপত্তনম যাওয়ার জন্য আরও অন্যান্য অনেকগুলি ট্রেন রয়েছে। এটা ভালো স্টেশন। শালিমার থেকে আমাদের ট্রেন ছেড়েছিল বিকেল 3:25 এবং বিশাখাপত্তনম পৌঁছালাম পরের দিন ভোর 4:30 স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি তখন ঘড়িতে বাজে 5:11 এবং তখনও পর্যন্ত ভোরের আলো ফোটেনি। এখান থেকে শেয়ার গাড়ি করে কিংবা বুকিং করা গাড়ি করে তোমরা নিজেদের হোটেলে যেতে পারো। একটা কথা তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, এখানে গাড়ি কিন্তু অবশ্যই দাম দস্তি করে তারপর ভাড়া করবে। এখানে গাড়ির ড্রাইভাররা আকাশ ছোঁয়া দাম বলে, তোমরা একটু নিজেদের মতো সুবিধা মতো বার্গেটিং করে নিও। হোটেলে গিয়ে প্রথমে আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিনিং সীমাচলম মন্দির, যা বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির নামেও পরিচিত। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারকে উৎসর্গীকৃত। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 984 ফুট উঁচুতে হিমাচলম পাহাড়ের উপর অবস্থিত। সীমাচলম টেম্পল ঘুরে দেখার পর আমরা চলে এলাম আরকে বিচে। আরকে বিচ, যা রামকৃষ্ণ সৈকত নামেও পরিচিত, বিশাখাপত্তনমের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য খুবই বিখ্যাত। ওই যে ওপরে হেলিকপ্টারগুলো দেখছো, এগুলো হচ্ছে নৌসেনার হেলিকপ্টার। মানে আমরা যেই সময় গিয়েছিলাম তখন নৌসেনার ট্রেনিং চলছিল। আমাদেরও সৌভাগ্য হলো এটি দেখে নেওয়া, তাই তোমাদের সঙ্গেও একটি শেয়ার করলাম। আরকে বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম তারই পাশে অবস্থিত TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামে। এটি একটি সংরক্ষিত বিমান যা ভারতীয় নৌবাহিনীতে ব্যবহৃত হতো। এটি বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। ভাইজ্যাগে এলে এই জাদুঘরটি তোমরা কিন্তু মিস করো না। এখানে এলে তোমরা একটি আসল TU-142 বিমান দেখতে ও তার ভিতরে প্রবেশ করতে পারবে। এটি একটি ঐতিহাসিক বিমান যা ভারতীয় নৌবাহিনীতে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়েছে। বিমানটি পরিদর্শন করে তোমরা বিমান চলাচল এবং সামরিক প্রযুক্তির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। কেমন বসে থাকে দেখ।
এটি ভাইজ্যাকের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং বিমান চলাচল প্রেমীদের জন্য একটি বিশেষ স্থান। এটা ইঞ্জিন ছোট বড় বিমান এর চেয়ে বড় বড় হয়। 500 লোক থাকে। সব ব্যবস্থা আছে, সব। ওই বিমানে ভেবে ঢুকে এই জাদুঘরটি পরিদর্শন করে তোমরা বিমান চলাচল এবং সামরিক প্রযুক্তির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এটি একটি শিক্ষণীয় এবং আকর্ষণীয় স্থান, যা ভাইজ্যাক ভ্রমণে গেলে তোমাদের অবশ্যই দেখা উচিত। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটে গেলাম সাবমেরিনে। এটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম এবং ভারতের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। INS কুরসুরা একটি রাশিয়ান সাবমেরিন, যা 1969 সালে নির্মিত হয়েছিল এবং 1971 সাল থেকে ভারতীয় নৌবাহিনীতে কাজ করে। 2001 সালে এটিকে বাতিল করা হয় এবং 2002 সালে এটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। এখানে নৌবাহিনীর কর্মীরা কিভাবে থাকতেন তার একটি দৃশ্য পাওয়া যায়। জাদুঘরটি সাধারণত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে।